আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যাই হোক, আমি আপনাদের সঙ্গে আমার ঈদের যে ভিডিওটা রয়েছে, মানে আমার না, আমার বাচ্চাদের যে ঈদের আনন্দটা রয়েছে সেটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আর আজকের ব্লগে আমি শুধু আমার বাচ্চারা যে ঈদের দিন কী আনন্দ করেছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব দেরিতে করে পোস্ট দেওয়ার কারণ হচ্ছে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি। এখন পর্যন্ত আমার গলাটা কিন্তু অনেকটাই বসে আছে। তারপরও আপনাদের ছেড়ে থাকতে ভালো লাগে না বলেই এই ভাঙা গলা নিয়েই হাজির হয়ে গেলাম। তো যাই হোক, প্রথমেই দেখেন যে আমার ছোট্ট টুনটুনিটাকে আজকে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। আমি একটু সাজিয়েছি আর বাকিটা সে একদম ব্লাশান দিয়ে গাল দুটোকে লাল করে ফেলেছে। ঈদের সময় খেয়ে নিয়েই সে দেখলো যে তার নানা ভাই ঈদের নামাজ পড়ে চলে আসছে। তখনই আপনার ঈদের সালামির জন্য সে গেটের মধ্যেই ঈদের নানা ভাইকে সালাম করা শুরু করে দিল। তবে ফারিয়ার কিন্তু এই প্রথমবার ঈদের নানার বাড়িতে ঈদ করা। প্রত্যেক বছরই প্রায় বেশিরভাগ সময়ই আমরা মানে আমার শ্বশুরবাড়ি, মানে আমার ফারিয়া আন্নুরের দাদার বাড়িতেই ঈদটা করা হয়। কিন্তু এইবার ফারিয়া তার নানার বাড়িতে ঈদ করতে পারছে। তার কারণ হচ্ছে যে আমরা আজকে মানে এবার আমরা ওর দাদার বাড়িতে যাইনি। তো ঈদের আনন্দটা আসলে বাচ্চাদের আনন্দের মাধ্যমেই ফুটে ওঠে। তো আমার ছেলে আর হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওরা সমবয়সী, তাই একজন আরেকজনকে ধরে সালাম করছিল, যে কে একজন আরেকজনকে সালাম করে খুব মজা করছিল। আর আমার মেয়ের আনন্দের তো কোনো সীমানাই নেই। ফারিয়া ঈদের আনন্দটা এমনভাবে এনজয় করেছে কি বলবো। তো এই ফাঁকে কিন্তু আমার ছোট ভাইটা চলে এসেছে। আমার চাচাতো ভাই, আমার ছোট চাচার ছেলে, সে এসে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। তো যেহেতু মামা, সেহেতু তো ভাগনা ভাগ্নিদেরকে ঈদের সালামি থেকে তো আর বঞ্চিত করবে না। সে আমার মেয়ে কিন্তু সুযোগ পেয়ে সালামটা করছে খুব ভালোভাবে। এই বছরই কিন্তু ও খুব ভালোভাবে বুঝে গেছে যে ঈদের দিন, ঈদের সময় সালাম করলে খুব ভালো সালামি পেতে হয়, সালামি নিতে হয়। এর আগে অতটা বুঝেনি, কিন্তু যতগুলো সালামি পেয়েছে সবগুলো কিন্তু সে আমাকেই দিয়ে দিয়েছে। যাই হোক, আমার ছোটো ভাইটা ওকে সালামি দিল, ছেলেকে, ভাগনাকে, সবাইকে সালামি দিল। তারপর মেয়ে বলছে, মা নানা ভাইকে সালাম করলাম, সালামি কোথায়? আমি কি, তোমার নানা ভাইয়ের কাছ থেকে সালামিটা নিয়ে এসো। তো যাই হোক, দৌড়ে চলে গেছে নানা ভাইয়ের কাছে। তো নানা নানুর কাছ থেকে খুব মোটা অঙ্কের ভালোই সালামি পেয়েছে। তো 500 করে খুব ভালো মানে সালামিটা পেয়ে গেল। এখন আর আমার ভাগ্যে সালামিটা ততটা জোটে না আসলে। আমাদের এখন হচ্ছে সালামি দেওয়ার পালা, কিন্তু এখন আর সহজে সালামিটা জোটে না। আপনাদের ভাইয়ের কাছ থেকেও কিন্তু এবারও আমি কোনো সালামি পাইনি, তাই মনটা খুবই খারাপ। তো আব্বু আম্মু আমাকে দিয়েছে, আমি পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছেন। আল্লাহ যেন হাজার বছর তাদের নেক হায়াত দান করেন। তো আমার ছোট ভাইটা বলতেছে, আপা আমি এবার তোমাকে সালাম করবো, তুমি আমাকে কি দিবে? তো প্রথম ওকে 20 টাকা দিয়ে খুব মানে মজা করছিলাম। তো বলতেছে, না না 100 টাকা দিলাম। বললো, না 100-তে হবে না। তো যাই হোক, ও পরে খুশি মনে নিল এবং বললো যে না, এটা রেখে দাও, আমার ভাগ্নিকে দিয়ে দিও। সে আর নেয়নি। যাই হোক, বড় হয়ে গেছে অনেক। আসলে বড় হয়ে গেলে সালামি দেয়াতে আনন্দ লাগে, কিন্তু পাওয়াটা না পাইলেও কোনো আফসোস নেই। আর এদিকে তো নানুমণি যখন ঈদের শাড়ি পরে হাজির হয়ে গেছে, গোসল গোসল করে ফ্রেশ হয়ে এসেছে, দুজনে বললো, তোমাকে এতক্ষণ ধরে খুঁজে পাই না নানু আপু, তোমাকে পেয়ে গেছি। এখন তারা সালামি করলো। আর আমার বাঙালি মা, আমার মা জননী, আমাদের মেয়েদের গোপন যেখানে আমরা টাকা রাখি, সেখান থেকে তার গুপ্তধনটা বের করে নিয়েছে। দেখি কি দেয়। কিন্তু দেখলাম, বাহ মাশাল্লাহ, এখানেও খুব মোটা অঙ্কের সালামি পেয়ে গেল তারা। যাই হোক, আমিও কিন্তু এরকমই একটা নোট পেয়েছি, পেয়ে কিন্তু খুব খুশি হয়েছি। যাই হোক, বাচ্চাদের আনন্দটাই আমাদের কাছে এখন বড় আনন্দ। তো ফারিয়া এখন বলতে, নানু বলল যে তুমি তোমার ভাইয়াকে সালাম করেছো নি, তোমার ভাইয়া তোমারে কি দিছে? তো এই কথা শোনার পরে কিন্তু ফারিয়া তার ভাইকে সালাম করলো, আর তার ভাই তাকে একটা 100 টাকার নোট ধরিয়ে দিল। তো যখন বললো যে ভাইয়া টাকাটা ছেঁড়া, মনটা খারাপ হয়ে গেছে। তো সে তখন তৎক্ষণাৎ তাকে একটা নতুন 100 টাকার নোট দিল। সে আবার সংখ্যাটা পড়ে পড়ে শোনাচ্ছিল যে টাকাটার মধ্যে কত সংখ্যা ছিল। আর সে নতুন পেয়ে টাকাটা পেয়ে তো হেব্বি খুশি।
মানে কি বলবো, আনন্দের ঠেলা নাচাই শুরু করে দিয়েছে যে সে বলতে পেরেছে যে এটা 100 টাকা। যাই হোক, এই ছিল আমার আজকের ঈদের আনন্দটা। অল্প কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।